নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশি। আর বৃশ্চিক রাশির ওই যে বলেছি কি জন্য, ওই কি ব্যাপার, শত্রুদের ব্যাপারে কথা বলবো। শত্রু কি করে চিনবো, কারা আমাদের শত্রু হতে পারে, শত্রু পীড়ার জন্য, মানে শত্রু এত পীড়া দেয় আমাদের, তো এই পীড়া একটা বড় মাথা ব্যথার কারণ। তো এই জন্য আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে দাদা শত্রুদেরকে নিয়ে কিছু একটা বলতে, মানে ভিডিও বানাতে, কি করে চিনবো, এরা কেমন হয়, এর থেকে বাঁচবো কি করে, এই সম্বন্ধে। তাই আমি আজকের এই বিষয়টা ভিডিওতে আমি এনেছি। আশা করি ভালো লাগবে, তোমরা সবাই দেখো, কাজে লাগবে। যেটা বলতে পারি, খুব সহজ কিছু উপায় আছে যেগুলো বলে দিলে বা যেগুলো মনে রাখলে এদের থেকে রেহাই পাওয়া যায়। এবং চিনে নিতে পারাটা সবথেকে বড় কথা। আগে চেনো যে কারা আমাদের শত্রু হতে পারে আর কারা শত্রু হবেই একদম জন্মগত। আমি তো বলেছি যে, আগে বলেছি বৃশ্চিক রাশির জন্য যে বাবা মাও তোমাদের শত্রু কখনো কখনো হয়ে যায়। কি বললাম, তোমাদের শত্রু সবাই, এমনকি মাঝে মাঝে ভগবানও শত্রু হয়ে যায় তোমাদের। সবাই শত্রু, পৃথিবীতে তোমাদের সবাই শত্রু, এটা মনে রেখে চলো। আর তোমাদের যে বাবা মা, যারা যে বাবা মা সবার থেকে, মানে সবার কাছে আপন, কিন্তু তোমাদের কাছে জানি না কেন শত্রু হয়ে যায়, এটা তোমাদের ভাগ্য, কিছু করার নাই। মানে কখনো কখনো হয় যে বাবা মাও তোমাদের সঙ্গে থাকবে না, তোমাদেরকে সাপোর্ট করে না, অথচ তোমরাই বেশি করো ওদের জন্য, বেশি কন্ট্রিবিউট তোমরাই করো, দায়িত্ব তোমাদের উপরে আসে, কর্তব্য সবাই তোমরাই বেশি পালন করো। এবং সবাই মুখ চেয়ে থাকে যে কখন এই বৃশ্চিক রাশির মানুষটা আমাদের সংসারের জন্য কিছু করবে, এই লোকটা কিছু নিয়ে আসবে, কিছু খাবার হতে পারে, কিছু টাকা পয়সা হতে পারে, যা কিছু নিয়ে আসবে তবেই তারা খেতে পাবে। কিন্তু তারাই আবার পেটটা ভরে গেলে ওর যে ওর প্রতি কৃতজ্ঞতা সেটা ভুলে যাবে, ওর প্রতি ওকে যে একটা থ্যাংক ইউ বলতে হবে সেটাও বলবে না। এই রকমই আমাদের কপাল। তো কপালের নাম কেউ কেউ কি বলে, গোপাল। তো গোপালের ইচ্ছা, কিছু করার নাই, মানতে হবে। আর যদি না মেনে তোমরা অন্য কিছু স্টেপ নাও, তাহলে জানতে হবে আবার এর থেকে বড় চ্যালেঞ্জের মুখে পরবর্তী সময় পড়বে। তাই এর থেকে পালিয়ে গেলে হবে না। একটা জিনিস যেটা হচ্ছে যে তোমাদেরকে নিয়ে তৈরি করে রাখতে হবে মনটা, যে এই জগতে আমরা এসেছি কি করতে, দিতে এসছি, খালি দেব, নেব না। নিতে গেলেই আমাদেরকে লোকে কি করবে, লোকে আমাদেরকে মানে একটু যদি নিই না, তাহলে বলবে অনেকটা নিয়েছে, এবং সবার চোখ পড়বে, একটুখানি জিনিসের উপরে সবার চোখ পড়ে যাবে, ও নিয়েছে। এমনই আমাদের কপাল, এটা ভগবানের দান, কিচ্ছু করার নেই। এর উপরে কারোর ওপর রাগ করলেও হবে না। আর যদি বলি মানবো না, তাতেও কেউ শুনবে না, কারো কিছু বয়ে যাবে না, কেউ কথা শুনবেই না আমাদের। এই সব ওই কপাল। তো ব্যাপার হলো এটাই। তো এইবারে আমি বলছি কি, এবার শত্রুরা, এবার আমি একটা কথা শুধু প্রথমেই বলে রাখি যে আমাদের মাইন্ডসেট এইভাবে তৈরি করতে হবে, তবে শান্তি পাবো আমরা। কিরকম শান্তি পাবো, শক্তি পাবো, মাইন্ডসেটটা এরকম তৈরি করতে হবে যে এই সংসারে আমরা এসেছি শুধু দেবার জন্য, কারোর থেকে কিছু পাবো না, কারোর থেকে কিছু নেবো না, শুধু দিয়ে যাব, ঋণ শোধ করে যাব, আমাদের কর্তব্য করে যাব, বিনিময়ে আমরা কিচ্ছু চাইবো না, ব্যাস, সে আমাদের যেই হোক। এইটা হলো প্রথম আমাদের পলিসি থাকবে, যেই হোক সে। যদি আমার থেকে চায় যে আমরা দিয়ে দেবো, যে আমার থেকে আমার ঋণ মুক্তি আমার হয়ে গেল, আমার ঝামেলা মিটে গেল, ঋণ শোধ। মানে কারণ বৃশ্চিক রাশি হয়ে জন্মেছি মানে হলো যে আমাদের ঋণ শোধ করতে হবে, এছাড়াও উপায় নাই। এবারে যেটা হচ্ছে যে এইবার প্রথম যেটা কথাটা বলবো যে শত্রু কারা হয় জানতে হবে। যে পূর্বজন্মে যাদের কাছে আমাদের ঋণ ছিল, যারা আমাদেরকে ঋণ দিয়েছিল, বা আমরা যাদের কাছে ঋণ করেছিলাম, কোনো কিছু ঋণ বিভিন্নভাবে হতে পারে, কারোর সেবা নিয়েছিলাম, কারোর টাকা নিয়েছিলাম, কারোর উপকার নিয়েছিলাম, যা কিছু। তো কিছু নিয়েছি বলেই তারা কিন্তু, তাদের কাছে আমরা ঋণী হয়েছিলাম, এবং তারা এবার এসেছে শত্রু হয়ে কিছু নেবে বলে, মানে ওই ঋণটা শোধ করব বলে নেবেই, আমাদের কাছ থেকে নেবেই, পাওনা থাকলে নেবেই। ও নিয়ে চলে যাবে, কি করে ভুলিয়ে ভালিয়ে যেভাবেই হোক ও নিয়ে চলে যাবে পাওনা, ওই আমাদের দেবার কার্মিক। আমরা মানে এই যে বৃশ্চিক রাশি বা কর্কট রাশি, বৃষ রাশি, এগুলো কিছু রাশি আছে এগুলো কার্মিক। কার্মিক মানে হলো যে এরা কিছু ঋণ শোধ করতে এসে জন্ম নেয়। কিছু রাশি আছে এরকম, আরো অনেক আছে। তো এই তার মধ্যে বৃশ্চিক রাশি একটি একদম মেন কার্মিক রাশি, এদের জন্মটাই হচ্ছে দেবার জন্য। তো এরকম মাইন্ডসেট নিয়ে চলো যে আমাদেরকে কিছু দিতে হবে এবং দিতেই হবে, আর কোনো রেহাই মানে কোনো রকম উপায় নাই, নেব বলে কোনো আশা করা যাবে না। এরপরে কি, সংসারে কখন আমাদের সমস্যাগুলো তৈরি হয়। তো
শত্রুরা বললাম, শত্রুরা আর কেউ নয়, আমার বাড়ি ভারতে, কোনো বিদেশে দেখা গেল যে ইউরোপের কোনো দেশ থেকে শত্রু আমাদের আসবে না, আমার বাড়ি ভারতবর্ষের এই পশ্চিমবঙ্গে। তাহলে পশ্চিমবঙ্গ সব গোটা পশ্চিমবঙ্গ আমার শত্রু হবে না, আমার শত্রু হবে আমার পরিবারের লোকেরা, আমাকে যারা খুব চেনে, আমাকে যারা খুব একসময় ভালোবেসেছি বা ভালোবাসি বলেছিল, সেই লোকগুলোই আমার শত্রু হবে, বা ভালোবাসি এটা বলে ভালোবাসার ভান করে, সেই লোকটা শত্রু হবে। যে আমার সব কিছু জানে, যে আমার খুব কাছের, সেই শত্রু হবে। যে আমার থেকে সবকিছু এসে আশা করে যে আমি ওকে দেব, সারা জীবন দেব, ও কিছু দেবে না, ওই লোকটা শত্রু হবে। যে আমার আত্মীয় হতে পারে, যে আমার ভাই বোন হতে পারে, যে আমার পাড়াপড়শি হতে পারে, যে আমার অফিসের কলিগ হতে পারে, যে আমার বাবা মাও হতে পারে, ও তো দেবেই, দেবার জন্য এসছে, ওকে দিতে হবে, আমরা ওর কাছ থেকে নেব। জানি না এরকম মানসিকতা কিভাবে ওদের মনে তৈরি হয়, কিন্তু হয়ে যায়, এরকম হয়ে যায়। এটা হয়তো ঈশ্বরের ইচ্ছা, আমাদের পরীক্ষা নেবে আর আমাদের ঋণ শোধ করাবে, এই হতো প্রভুর ইচ্ছা, তাই এইসব হয়তো হয়ে যায় ওদের মনেও এরকম, ওরাও এরকম মানসিকতার হয়ে যায়। তো এরকম, তাহলে আমাদের আত্মীয়রা, আমাদের সংসারের লোকেরাই আমাদের শত্রু, এটা আমাদের জানতে হবে, বুঝে নিতে হবে। এবারে কি করতে হবে, এখন শত্রু তো হলো, বেশ বুঝে নিলাম আমাদের ঘরের লোকেরাই শত্রু হবে। এখন ঘরের মধ্যে অনেক লোক থাকে, কাকে কি করে চিনবো কি করে? প্রথমে বললাম যে জ্যোতিষের যে ভাষা আছে, শত্রু ভাব, ষষ্ঠ ভাব, 8, 12, সেই 6, 8, 12 এর মধ্যে যেসব জ্যোতিষের কচকচানি আছে সেগুলো আমি ফেলে দিচ্ছি, ওগুলো আমি এখন বলবো না, কারণ এমনিতেই জানি যে ওসব কচকচানি করে কারোর লাভ নাই। এই জগতে কেউ নাই, এমন কোনো মানুষ নাই যে যার শত্রু নাই। ভগবান শ্রীকৃষ্ণেরও শত্রু ছিল, তাহলে তার যখন শত্রু ছিল আমাদেরও আছে, আমাদের হবে, আমরা যে কোনো রাশি বা লগ্নের হই না কেন, কোনো ব্যাপার নাই, আমরা কিন্তু শত্রু আমাদের থাকবেই, কম অথবা বেশি, এই হলো পার্থক্য। এবারে আমাদের ঘরের মধ্যে আছে, ঘরের মধ্যেই আছে, পরিবারে আছে, তো বাইরে শত্রুকে নিয়ে অত চিন্তা নেই, বাইরের শত্রুটা বাইরের লোক বুঝে নেবে, এবং ঘরের শত্রুরাই ক্ষতি বেশি করে, তাই তাদেরকে নিয়ে ভাবতে হবে, তাদেরকে নিয়ে চিন্তা করতে হবে যে কারা এটা হতে পারে। আমি কিছু উপায় বলে দিচ্ছি, চেনার উপায়, শত্রু চেনার কিছু উপায় আমি বলে দিচ্ছি, 10টা উপায়, আমি 10টা লক্ষণ আছে আর কি, সেই 10টা চিহ্ন মানে বৈশিষ্ট্য, লক্ষণ যাই বলো না কেন, সেই 10টা লক্ষণ আমি বলে দিচ্ছি, যেগুলো দেখলেই বুঝবে যে ওই লোকটা আমার শত্রু হবেই, আর ও আজ নয়তো কাল হবেই। কিরকম উপায়গুলো বলার পরে আমি একটু বলবো যে কি করে ওদেরকে হাত থেকে বাঁচতে হবে, তারপরে কিছু প্রতিকার বলবো। আচ্ছা, প্রথম যে উপায় মানে লক্ষণটা, শত্রু চেনার প্রথম লক্ষণ, প্রথম মানে শত্রু, ও যে শত্রুই আমার, সেটা আমি চিনবো কি করে, সেটার জন্য আমি বলেছি উপায় নাম্বার 1, দল ভারী করবে। যে তোমার শত্রু মানে যারা শত্রু মাইন্ডেড হবে, তোমার এগেনস্টে যাবে, মানে তোমার এগেনস্টেই, কিন্তু এবার তোমাকে একা রাখবে, আর বাকি ও চাইবে তোমাকে একা রেখে বাকিদেরকে ওর দলে টানতে, মানে ওর দলটা ভারী করবে, মানে একটা গ্রুপ বাজি করবে, গ্রুপ তোমাকে একা ফেলে দেবে, আর ও চাইবে যতটা, ও ভুল হলেও ও চাইবে যে ওর একটা অযৌক্তিক কিছু কথা বলে বা আলতু ফালতু বুঝিয়ে কারোর ব্রেন ওয়াশ করে ওর দলের দিকে টানতে চাইবে কিছু লোককে, যেগুলো হয়তো যে লোকগুলো ওর ফেভারে থাকবে বা ওরই মতন টাইপের লোক, এটা ওরা করবেই। 1 নম্বর উপায় বললাম। 2 নম্বর, অযৌক্তিক কথা বলবে, অযৌক্তিক, অপ্রাসঙ্গিক, যে কথাগুলোর কোনো অর্থ নেই, যে কথাগুলোর কোনো অর্থ নেই, এইরকম ভাবে যে কোনো কোশ্চেন করা হলো প্রপার উত্তর দেবে না, তো সে এমন ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিয়ে দেবে, তোমার উত্তর পাওয়া হবে না, ব্যাপারটা সমাধানও হলো না, আর মানে তোমারও কিছু লাভ হলো না, ওটা না বলাই ভালো ছিল, উল্টে ওটা বলে আরো মাথা খারাপ হয়ে গেল। অপ্রাসঙ্গিক কথা বলে দেবে, অযৌক্তিক কথা বলে দেবে, এইরকম একটা ব্যাপার। 3 নম্বর, অকারণে হিংসা করবে, কারণে হিংসা করতে পারবে না, ওদের কাছে কোনো কারণ নাই হিংসা করার, তো ওই জন্যই অকারণে হিংসা করবে। 4 নম্বর, কথায় কথায় দোষ ধরবে, কিন্তু যদি বলা হয় যে বাবু তুমি একটু সমাধানটা বলে দাও, তো ও দিতে পারবে না, সমাধান ও দেবেও না, দিতে পারবে না, কারণ ওর সেই ক্ষমতাই নাই, সেই জ্ঞানটুকু ওর নাই। 5 নম্বর, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যা খুশি তাই করতে পারে,
যেমন যখন তখন মিথ্যে বলা, যখন তখন যাকে তাকে মিথ্যে অপবাদ দেওয়া, এরকমও করতেই পারে। যখন তখন মিথ্যে বলে দেবে, কারো মাথায় হাত দিয়ে দিব্যি গেলে দেবে, এরকম হয় হামেশা, এসব ঘরের মধ্যে হয় এসব। এই রকম টাইপের শত্রু, মানে মানে মাইন্ডেড হয় এরকম। ও যখন তোমার ক্ষতি করতে চাইবে তো ও ভগবানের মাথায় হাত দিয়েও তোমার মিথ্যে কথা বলে তোমাকে ক্ষতি করে ও বেরিয়ে আসবে। এইরকম হবে ওদের মানে মানসিকতাটা। এইগুলো খুব এই মানসিকতাগুলোকে চিনতে হবে, চেনার নিয়েটা খুব দরকার। 6 নম্বর যেটা হবে, যে কোনো উপায়ে নিজেকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার চেষ্টা ও করবেই। ও বলবে আমি বেস্ট, বাকি সব খারাপ, বাকি সব ব্যাড। ব্যাড কেন, ওয়ার্স্ট। ও বেস্ট, বাকি সব ওয়ার্স্ট, এরকম ব্যাপার। 7 নম্বর, সেই ঠিক, বাকি সবাই ভুল আর সবাই অসৎ, এরকম। ওই এটাও মাইন্ড, এটাও মানসিকতা থাকবেই। ওই যা বলবে ঠিক বলবে, আর জগতে ওই ঠিক, বাকি সবাই ভুল। 8 নম্বর, ওর যা কিছু জিনিস, যেগুলো ওর নিজের জিনিস, একান্ত ওর ব্যক্তিগত, সেগুলো ও খুব ভালোভাবে রেখে দেবে, গুছিয়ে বাগিয়ে একেবারে সুরক্ষিত রেখে দেবে। আর যেগুলো মনে হবে যে ওর যেগুলো মনে করবে ও যে আমার ওগুলো হরপ করা দরকার বা ছিনিয়ে নেওয়া দরকার, সেগুলো ও ছিনিয়ে নেবে যেভাবেই হোক। এরকম একটা ওর উদ্দেশ্য থাকবে যে যেমন করে হোক সুযোগ পেলেই ওগুলো, অন্য জিনিসগুলো ছিনিয়ে নেবো, বা তোমার জিনিসগুলো গুছিয়ে নেবো বা ছিনিয়ে নেবো, যেমন করে হোক বুঝিয়ে বাজিয়ে, কাউকে ভুল ভালো বুঝিয়ে বা একটু সিম্প্যাথি ক্রিয়েট করে যেমন করে হোক এটা কেড়ে নেবো। এইগুলো থাকবেই। 9 নম্বর কি হবে, ও চাইবে যে তার কথায় সবাই চলুক, আর মানে সবাই চলুক, মানে ও চায় ওর কথায় উঠবে বসবে, যা কিছু করবে আর কি, বাকিরা সবাই ও যা বলবে সবাই শুনতে হবে। 10 নম্বর হচ্ছে যে সবাইকে ও ডমিনেট করবে, আর ওকে কেউ ডমিনেট করতে পারবে না, ওই সবাইকে ডমিনেট করবে। এই রকম যদি মানুষ থাকে, এরকম যদি মানুষকে আমরা চোখের সামনে দেখতে পাই সংসারের ভেতরে বা বাইরে, জানবে ওই লোকটা তোমার শত্রু হবেই হবেই হবে, একদিন হবে। এবং ওদের থেকে সাবধান, ওদের থেকে তোমার কোনো উপকার হবে না, উল্টে ক্ষতি হবে। ওদের থেকে সাবধান কেন একবারে ওই ওদের থেকে না কোনো সম্পর্ক রাখাই ভালো। যেই হোক সে সম্পর্ক, তার যাই হোক, মা বাবা ভাই বোন, নো ম্যাটার, ওর এরকম মানসিকতা থাকলেই তোমার ও সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়াবে, এটা সত্যি। এরপরে এদের থেকে বাঁচবো কি করে, যদি খুব কাছের মানুষ হয়, প্রথম থেকেই বুঝে নাও, আমি বারবার বলছি, খুব প্র্যাকটিক্যাল হয়ে যাও। বৃশ্চিক রাশির মানুষদের কোনো আত্মীয় স্বজন, আপনজন, বন্ধু কেউ হয় না, কোনো দিন হবেও না, হতে পারে না, ইম্পসিবল, একদম ইম্পসিবল। সে হতে পারে ভাই, হতে পারে স্বামী, বোন, মানে বাবা মা, ভাগনা ভাগ্নি, ভাই বৌদি, যে কেউ। তোমাদের শত্রু সবাই একদিন হবেই, এবং মানে তোমাদের ভালো কেউ চাইবে না। যাই করবে তোমরা, যদি ঘাড় ঘুরিয়েও দেখো তাহলে বলবে কিছু মতলবে ঘাড় ঘুরিয়েছে, এরকম ব্যাপার। এই তো এবারে এই লোকদের থেকে কি করতে হবে, তোমাদের জন্য আলাদা করে জীবনে প্রথম থেকে যখন বুঝবে যে এইবারে এই লোকগুলো দ্বারা আমি মানে মানে প্রতিপালিত হচ্ছি বা এদের সঙ্গে বড় হয়ে উঠছি, নিজের জীবনে সমস্ত কিছু এরম ভাবে তৈরি করো যে এদের থেকে একেবারে আলাদা হয়ে যাব, আলাদা থাকবো, আলাদা বাঁচবো, নিজের জীবন তৈরি করব, নিজের জন্য তৈরি করব, একদম সুপার সেলফিশ হয়ে যাওয়া, ব্যাস যাকে বলে সুপার ডুপার সেলফিশ। আমার কেউ নাই, আমার কেউ ছিল না, আর আমার কেউ থাকবেও না, এরকম মানসিকতা নিয়ে নাও। আর বাকি ওদের সঙ্গে যদি সবার সঙ্গে অন্তত নাও হয়, তো এই রকম ধরনের মানুষগুলোর সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসো। না হলে ওই একটি টক্সিক পার্সন তোমার জীবনে, বা টক্সিক রিলেশন তোমার জীবনে একবারে টক্সিক ভরে দিয়ে ব্যাস হয়ে সত্যনাশ করে দেবে। তো এই হলো আমাদের শত্রু মানে দের নেচার। বাঁচার কিছু উপায় বললাম, যদিও এই উপায়গুলো সবার ক্ষেত্রে কার্যকর হবে না, আর এইগুলো কার্যকর করাটাও চারটিখানি কথা নয়। নিজের জীবন তৈরি করা, নিজের পরিচয় তৈরি করে ওদের থেকে আলাদা হয়ে যাওয়া, বিশেষ করে আমাদের চারপাশের মানুষগুলোর থেকে আলাদা হয়ে যাওয়া, এটা চারটিখানি কথা নয়, এর জন্য অনেক বড় জিগর লাগে, জিগর। যেটা সব থেকে জরুরি সেটা হলো অর্থনৈতিক শক্তি।
আর্থিক দিক থেকে মজবুত না হলে এটা চাইলেও পাওয়া যায় না, সেটা ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, যেই হোক। আর্থিক নিরাপত্তাটা খুব দরকার। যদি সেটাও করতে পারো তবেই হবে, না হলে ওদের নিয়ে থাকতে হবে, সেবা করে যাও, আর কোনো রকম অভিযোগ করলে চলবে না। ব্যাস। এবারে যেটা বলবো যে আমাদের শত্রু, যদি আমি জ্যোতিষের দিক থেকে বলি যে শত্রুরা কোন ঘর থেকে দেখবো, প্রথমত বললাম 6, 8, 12। 6, 8, 12তে যদি দেখা যায় যে কোনো গ্রহ থাকলো তো ভালো, যদি না থাকলো তাদের অধিপতিগুলো কোথায় বসে আছে সেগুলো দেখে নিতে হবে। আর 6 নম্বরটা যেটা হচ্ছে যে 6, 8, 12তে যদি ওই রাহু, শনি, কেতু বা এদের মধ্যে কেউ থাকে, বা মঙ্গল থাকলেও জানতে হবে যে এই এই যেমন মঙ্গল 6 ঘরে থাকলে বা অষ্টম ঘরে থাকলে ওই ভাই থেকে শত্রুতা, ভাই শত্রু হয়ে গেল। যদি শনি থাকে, যদি যদি শনি সপ্তমপতি হয়ে থাকে ষষ্ঠে, তো বউ শত্রু হবে বা স্বামী শত্রু হবে, এ মনে রাখতেই হবে। এইরকম কিছু ব্যাপার থাকে যেগুলো মানে চার্ট দেখলে পরপর বোঝা যায়। তো সেগুলো, আর এগুলো এমন একটা বিচিত্র ব্যাপার, এমন বড় বিশাল ব্যাপার যে এগুলো এক কথায় বলে বোঝানো যায় না। আমি কিছু উপায় এই জন্য বললাম যে মানুষগুলো চেনার উপায় এগুলো বলে রাখলাম, এবং এর থেকে বেরিয়ে আসার কিছু সিম্পল উপায় বললাম। তারপরেও যদি এই উপায়গুলো না খুঁজতে পাও, তাহলে তো আমরা আছি, চলে এসো, ফোন করবে, উপায় বলে দেবো, জবরদস্ত উপায়, সব সমাধান হয়ে যাবে, সব কিছুর সমাধান আছে। তাহলে মোটামুটি এটাই রইল যে শত্রু পীড়া থেকে মুক্তি হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আর্থিক দিক থেকে মজবুত হতে হবে এবং আলাদা একটা স্বতন্ত্র জীবন আমাদের জন্য, আমাদের নিরাপত্তার জন্য গড়ে তুলতে হবে। এই শিক্ষাটা তোমরা নিয়ে জীবনের আজ থেকে শুরু করে দাও, এই পদক্ষেপ নেওয়াটা। ব্যাস, তাহলে দেখবে সুখে থাকবে, না হলে ব্যাস।